আমার প্রশ্ন হচ্ছে এই যে আমাদের সৃষ্টি জগৎ, আমাদের মহাবিশ্ব, হ্যাঁ, এই সৃষ্টি সম্পর্কে আপনার ভাই দর্শন থেকে ভুল ভুল বলতেছেন ভাই, আমাদের তো এটা সৃষ্টি জগৎ না। সৃষ্টি শব্দটা যদি একটু ডিফাইন করতেন। সৃষ্টি বলতে মানে আপনি কি এই যে মহাবিশ্ব, এটা তো একটা সৃষ্টি হয়েছে। এই মানে জন্যই তো বলতেছি, আপনি যে বলেন সৃষ্টি হয়েছে, এই জন্যই সৃষ্টি শব্দটাকে একটু ডিফাইন করতে বলতেছি আপনাকে। আপনি আমাদেরকে একটু সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা দেন। সৃষ্টি শব্দের সংজ্ঞা হচ্ছে যে কোনো কিছু তৈরি করা, এরকমই তো কিছু তৈরি একটা। করা হইলেই তো সৃষ্টি হয় না ভাই। মনে করেন আমি আজকে আহ গরুর মাংসের তরকারি রান্না করছি, এটা কি আমি তরকারিটা কি সৃষ্টি করছি? না, সৃষ্টি করছেন না, ওইটা আপনি তৈরি তাহলে করছেন। ওটা তো আমি তৈরি তো করছি। তাহলে আপনি বললেন না একটু আগে, না বললেন সৃষ্টি করা মানে তৈরি করা? এটা সৃষ্টি সংজ্ঞাটা আপনি বলেন। এই জন্যই তো ভাই আমি তো বলবোই আপনারা, কিন্তু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি সৃষ্টি শব্দটাকে কিভাবে ডিফাইন করেন। আপনার হয়তো একটা ডেফিনেশন আছে, আপনি আমি হয়তো তো ভাই মনে বললাম মনে একটা, ওইরকমই যে তাহলে কেউ আপনার কোনো কিছু। ডেফিনেশনটা তো মিলতেছে না। তাহলে তো আমি গরুর মাংস রান্না করছি, এটাও তো সৃষ্টি করছি আমি আপনার সংজ্ঞা অনুসারে। এখন আপনি যদি শুনেন, এখন আপনি গরুর মাংসটা যদি আপনি এই আশ্চর্য কথা ময়দা ভাই, আশ্চর্য, আশিক 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 ভাই, আশ্চর্য কথা। আপনি আপনার সংজ্ঞাটা দিচ্ছিলেন, বলতেছিলেন যে সৃষ্টি মানে হইতেছে তৈরি করা। এটা আপনি বলছেন নাকি আমি বলছি এটা? আমি বললাম। আপনি যখন বলছেন যে সৃষ্টি মানে হইতেছে তৈরি করা, তার মানে আমি যদি গরুর মাংসের তরকারি রান্না করি, এটাকে তো আমি তৈরি করছি। তাহলে আপনার সংজ্ঞা অনুসারে এটা তো আমি সৃষ্টি করছি, তাই না? কারণ আপনার হ্যাঁ সংজ্ঞা অনুসারে সৃষ্টি করা মানে তৈরি করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলেন। তাহলে আমি যদি মানে বাজার থেকে জঙ্গল থেকে একটা কাঠ আইনা এটা চেয়ার বানাই, চেয়ারটা তো আমি তৈরি করলাম, তাই না? অবশ্যই। আপনার সংজ্ঞা অনুসারে তাহলে তো আমি চেয়ারটার স্রষ্টা নাকি? চেয়ারটা সস্তা হবেন কিভাবে? আরে ভাই একটু আগে আপনি বললেন না সৃষ্টি করা মানে তৈরি করা, তাই আপনার সংজ্ঞা অনুসারেই তো আমি বলতেছি। আচ্ছা, আপনি মহাবিশ্বের যে মানে আমরা আশ্চর্য, আপনার মহাবিশ্বে তো পরে যাব, আগে সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা আমাকে বলেন। আপনার সংজ্ঞা অনুসারে আমি দেখতেছি সবকিছুই আমি সৃষ্টি করছি। আমার বাচ্চারও আমি সৃষ্টি করছি, আমার পোলারে আমি সৃষ্টি করছি। আপনারা কিভাবে, আপনার বাচ্চারা কিভাবে আপনি তৈরি করলেন? একটু আগে আপনি বললেন না তৈরি করা, সৃষ্টি করা মানেই তৈরি করা, এটা তো আপনি বলছেন আপনার সংজ্ঞা অনুসারে। তাহলে তো জি। আমি আজকে সকালবেলা বাথরুমে গিয়ে পায়খানা সৃষ্টি করছি ভাই। কারণ আপনার সংজ্ঞাতে সৃষ্টি মানে তৈরি, তাই না? আপনি হাস্যকর কথাবার্তা বলতেছেন, এখন আমার কাছে এরকম মনে হইতেছে আপনি আশ্চর্য, আমি টয়লেটে যে হাস্যকর আপনি কোথায় কোথায় বললাম আমি হাস্যকর কথা? মল ত্যাগ করলেন ভাই, ওইটা কিভাবে সৃষ্টি করলেন আপনি? ওইটা তো সবাই করে, মানে এটা তো প্রাকৃতিক একটা নিয়ম। কিন্তু আপনি না একটু আগে বললেন যে সৃষ্টি মানে তৈরি করা। জি ভাই, আমার আমার তাহলে কি definition আপনি কি এখনো আপনার ওই মতের সাথে একমত আছেন, নাকি আপনার মত পাল্টাইছে এখন? আমি আমার মতের সাথে একমত কিভাবে মানে থাকবো না? আপনি আমাকে মানে কোনো কিছু দিয়ে বুঝান ব্যাপারটা। সৃষ্টি সম্পর্কে আপনি কি জানেন, বা সৃষ্টি সম্পর্কে আপনি বুঝান আপনার দর্শন থেকে। বাইরে এই জন্য ভাই, এই জন্য বলি যে আপনারা একটু বুদ্ধি খাটান, একটু মাথাটারে খাটান, আল্লাহর রাস্তায় একটু মাথাটারে খাটান ভাই। আপনাদেরকে আল্লাহর রাস্তে, আল্লাহর দোহাই দিয়া বলি যে আপনারা একটু মাথাটারে খাটান। সৃষ্টি শব্দটাকে যদি আপনি তৈরি করা এই অর্থে ডিফাইন করেন, তাহলে তো আমি যদি একটা যে কোনো একটা জিনিস তৈরি করি, তাহলে তো আমিও একজন স্রষ্টা হয়ে যাই, তাই না? জি ভাই, বলেন। তাহলে তো সৃষ্টি শব্দ আর তৈরি করা, তৈরি শব্দ, এই দুইটা শব্দের ভিতরে পার্থক্য আছে। জি ভাই, পার্থক্যটাই আপনি বলেন ভাই, হয়তো আমার জ্ঞানের কমতি আছে। এই জন্যই তো বলতেছি যে এই পার্থক্যটা যদি আপনি মানে না বুঝেন, তাহলে তো আপনার আলোচনা করে তো কোনো লাভ হবে না। এই কারণে আমি বলতেছি সৃষ্টি শব্দটাকে ডিফাইন করেন। আমি আপনাকে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা দিচ্ছি, শোনেন। সৃষ্টি শব্দটার জি সংজ্ঞাটা হবে এরকম: আপনি যদি কোনো কিছু রূপান্তর ঘটান, সেটা সৃষ্টি না। ঠিক আছে? মনে করেন আপনি জি একটা কাঠ কাইটা আনলেন, এটা দিয়ে একটা ফার্নিচার বানাইলেন, আপনি ওটা তৈরি করছেন, রূপান্তর ঘটাইছেন। আপনি হচ্ছেন রূপান্তরকারী হবেন, তৈরিকারক হবেন, মেকার হবেন, হুম মিস্ত্রি হবেন, কিন্তু আপনি স্রষ্টা হবেন না।
স্রষ্টা হইতে হইলে বা ওইটার সৃষ্টি হইতে হইলে প্রকৃতিতে কোনো উপাদান আগে থেকে থাকা যাবে না। এই রকমের অবস্থাতে আপনি যদি কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনেন, জি যেটার ম্যাটেরিয়াল গুলা বা যেটার মৌলিক কণিকাগুলা আপনি প্রকৃতি থেকে নেন নাই, সেইটাকে সৃষ্টি বলা হয়। ঠিক আছে? আর বাদ জি বাকি যেগুলো আছে, বাদ বাকি সব হচ্ছে রূপান্তর, তৈরি করা, বানানো, এগুলা জন্ম দেয়া, রান্না করা, এগুলা সব হচ্ছে সেকেন্ড সেকশনে চলে যাবে। আর প্রথম সেকশনে থাকবে সৃষ্টি। সেইটা হচ্ছে সৃষ্টি যদি কোনো কিছু হইতে হয় সেটা আগে অস্তিত্বে থাকতে পারবে না, পরে অস্তিত্বে আসবে। 2 নম্বর জিনিস হচ্ছে এইটার উপাদানগুলা প্রকৃতি থেকে আপনি নিতে পারবেন না। প্রকৃতি থেকে যদি নেন তাহলে সেটা হয়ে যাবে রূপান্তর, সেটা হয়ে যাবে ট্রান্সফরমেশন, সেটা হয়ে যাবে তৈরি করা। বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। তাহলে সৃষ্টি শব্দটা আর তৈরি করা, রূপান্তর ঘটনা, এগুলো তো আলাদা জিনিস, তাই না? জি ভাই। তাহলে মৌলিক পার্থক্যটা হইতেছে সৃষ্টি হইতে হইলে প্রকৃতি থেকে কোনো উপাদান নেওয়া যাবে না, আর সেটা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতে হবে। এই দুইটা ফুলফিল করতে হবে নাকি? জি ভাই। তাহলে যদি আপনি বলেন যে আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, আমি তো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত পাই নাই। আমি যেটা জানি যে মহাবিশ্বে শক্তির অবিনশ্বরতা সূত্র আছে, সেটা পড়েছেন কখনো? জি সেটা কি বলে সেই সূত্রটা? সেটা তো বিজ্ঞানের একদম মৌলিক সূত্র, তাই না? জি ফান্ডামেন্টাল সূত্র হচ্ছে শক্তির অবিনশ্বরতা সূত্র। মানে শক্তি কখনো বিনাশ করা যায় না, সৃষ্টিও করা যায় না, নাকি ভাই? জি। এখন আপনি বলেন, বিষয়টা ব্যাখ্যা করেন, আপনি বলেন। না না, আমি আমি আপনাকে শুনতে। জিজ্ঞেস করতেছি, এই সূত্রটা যে কোনো স্কুলে গেলেই সাধারণ বিজ্ঞান বই পড়লে সবচেয়ে প্রথমে যে সূত্রটা শেখায় শক্তির অবিনশ্বরতা সূত্র, যেই সূত্রটা হুম। বলতেছে শক্তির কোনো বিনাশ হয় না, শক্তির কোনো সৃষ্টি হয় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে, তাই না ভাই? জি। এটার সাথে তো আপনি এগ্রি করেন নাকি? এটা ভুল কইতাছে নাকি বিজ্ঞানীরা? না, ঠিক আছে, বলেন। তাহলে আমরা যদি এই সূত্রটা যদি সঠিক হয় তাহলে প্রকৃতিতে যত কিছু দেখা যায় সেইগুলা তো আইনস্টাইন এটা প্রমাণ করছে যে আমরা যে পদার্থগুলা দেখি সেই পদার্থগুলা হচ্ছে শক্তিরই একটা রূপ। মানে হচ্ছে পদার্থগুলা বা বস্তুগুলা এইগুলা হচ্ছে শক্তির আরেকটা রূপ। এইগুলা থেকে আবার শক্তি হইতে পারে, আবার শক্তিকে আবার পদার্থে পরিণত করা যায়। মানে শক্তিকে পদার্থে পরিণত করা যায়, পদার্থকে আবার শক্তিতে পরিণত করা যায়। এইটা আমরা প্র্যাকটিক্যালি পরীক্ষা নিরীক্ষা করে বের করছি, দেখছি। যেমন অ্যাটম বোমটা হচ্ছে সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ। এটা কি আপনি জানেন? জি, জানি। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, যে একটা হচ্ছে শক্তিকে সৃষ্টিও করা যায় না, শক্তিকে ধ্বংস করা যায় না। 2 নম্বর পাইলাম যে আমরা যে সমস্ত কিছু দেখি মহাবিশ্বে, সমস্ত কিছু হচ্ছে শক্তির একটা রূপ। তাহলে এই পদার্থগুলো তো শক্তি আসলে, তাই না? জি তাহলে আমরা তো প্রথম সূত্র থেকে জানি যে শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। তার মানে এই মহাবিশ্বের যে যত কিছু আছে এগুলাকে তো সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না ভাই। তাহলে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটা আপনি পাইলেন কোথা থেকে? আচ্ছা, এখন আমার কথা, এই যে শক্তির কথা আপনি বলতেছেন, আমি ধরে নিলাম যে শক্তি থেকে সবকিছু হইতেছে। এখন আমি ধরে নিলাম, এখন কথা হচ্ছে যে এই শক্তির ভিত্তি কি, শক্তির ফাউন্ডেশন কোথায়? আমি তো সূত্র 1 নম্বর সূত্র বলে দিচ্ছি ভাই, শক্তিকে সৃষ্টিও করা যায় না, শক্তির কোনো ফাউন্ডেশনের দরকার নেই, শক্তির কোনো শুরু শেষের দরকার নেই। শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না, শক্তি অবিনশ্বর। এই শক্তি হচ্ছে আল্লাহ। মানে এই শক্তি তো কোনো সচেতন সত্তা না তো ভাই। এই যে আপনার বাসায় যে ইলেকট্রিসিটি আসে সেটাও শক্তির একটা রূপ। আপনি যে পায়খানা করেন সেই পায়খানাও শক্তির একটা রূপ। এখন যদি আপনি বলেন আমার পায়খানাটা আল্লাহ, তাহলে ভাই কুকুরের পায়খানাও তো তাহলে আল্লাহ হয়ে যায়। আপনি যেটা বলতেছেন, এই পায়খানাটা আল্লাহ, এটা আস্তাগফিরুল্লাহ। এই যে এটা তো ভাই হিন্দুদের না, আকীদা হচ্ছে এটা ভাই, না, হিন্দুদের এরকম আকীদা হচ্ছে এটা। একটু মিউট রাখেন নিজেকে।
আচ্ছা, আপনাকে একটু মিউট করি। এটা হচ্ছে হিন্দুদের আকীদা। হিন্দুরা বিশ্বাস করে এই প্রকৃতি হচ্ছে ঈশ্বর। এই প্রকৃতি হচ্ছে, প্রকৃতিতে যা কিছু আছে সমস্ত কিছুর ভিতরে ঈশ্বর আছে। আর ইসলামের আকীদা হচ্ছে, ইসলামের আল্লাহ হচ্ছে এই প্রকৃতি থেকে আলাদা, সমস্ত কিছু থেকে আলাদা। আমরা যা দেখি সমস্ত কিছু থেকে আলাদা। সে আছে কোথায়? সে আছে সাত আসমানের উপরে। আল্লাহর আরশ আছে, সেই আরশের উপরে আল্লাহ সমাসীন। সেই আল্লাহর হাত আছে, সেই আল্লাহর পা আছে, এবং সেই আল্লাহ একটা বস্তু। আমি আপনাকে কি বলতেছি আশিক ভাই, আপনি কি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি, আপনার আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহ একটা বস্তু। এইটা আপনি কোথায় পাইলেন? আচ্ছা, আমি যদি আপনাকে সেটা প্রমাণ দেখাতে পারি তাহলে। এইটা কোথায় পাইলেন? আমাদের যদি আমি ধর্মগ্রন্থে লেখা আছে দেখাবো তো ভাই, আল্লাহ আমি আমার লাইভে আসছেন আপনি, আমি কাউকে রেফারেন্স ছাড়া কোনো কথা বলছি এরকম তো কখনো ঘটে নাই ভাই। আপনি আমাকে বলছেন, আল্লাহ আমি দেখাবো বলতেছি তো। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমি তো তিনি আপনাকে বলতেছি যে আল্লাহ একটা বস্তু, আল্লাহর যে হাত পা আছে এটা আপনাকে আমি দেখাবো, এটা তো আমি অলরেডি বলছি ভাই, বলছি না? জি, দেখান। আমি যদি দেখাইতে পারি তখন কি হবে সেটা আগে একটু বলেন। আপনি দেখান, তখন কি হবে কি ভাই? আপনার সাথে তো আমি এখানে ফাইট করতে আসছি না ভাই, আমি আচ্ছা, জানতে আসছি, আপনি আমাকে জানাবেন। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহর হাত পা আমরা সব দেখবো আজকে। আপনার আল্লাহর হাত পা আমরা সবই আজকে আমরা অ্যানালাইসিস করব, সবাই মিলেমিশে, আমরা দুইজন মিলেমিশে আমরা জিনিসগুলা দেখবো। আপনি একটু সরাসরি হাদিস গ্রন্থ, এটা এই বইটা হচ্ছে সহিহুল বুখারী, তাওহীদ পাবলিকেশনস, দেখা যাচ্ছে ভাই? জি ভাই। খণ্ড নাম্বার কত? কি লেখা খণ্ড খণ্ড নাম্বার? ষষ্ঠ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু পড়ি। দেখে একটু যদি এই যে এই লাল বক্সের অংশটুকু পড়ে শোনাইতেন। মহান আল্লাহর বাণী, বলো সাক্ষ্য প্রদানের সর্বশ্রেষ্ঠ কি? বলো আল্লাহ। এখানে আল্লাহ তাআলা নিজেকে সেই বস্তু বলে আখ্যায়িত করেছে। শাইউন, বস্তু বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ নিজেকে শাইউন, বস্তু বলে আখ্যায়িত করেছেন। আবার নবী কোরআনকে আখ্যায়িত করেছেন বস্তু বলে। কি লেখা ভাই? আবার একটু পড়েন, পরে আমাদেরকে বুঝাই দেন কি লেখা। আশিক ভাই, জি ভাই। একটু পয়রা শোনায় আমাদেরকে বুঝাই দেন এখানে কি বুঝাইছে শাইউন, এটা কি, এটার মানে কি? জি ভাই, আপনি আপনি একটু আমি পড়ছি, আপনি একটু ব্যাখ্যা সহকারে আমাকে বুঝিয়ে দেন। ব্যাখ্যা করলে তো আপনি কইবেন নাস্তিকে ভুল ব্যাখ্যা করেছে, আমার নাস্তিক আমার ধর্মটাকে নিয়ে আমি ভুল ব্যাখ্যা করে দিয়েছে, এটা তো আপনি বলবেন ভাই। এই জন্য তো আমি ব্যাখ্যা করবো না, আপনি আমাদেরকে বুঝাই দেবেন। না 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 ভাই, আপনি ব্যাখ্যা করেন। না না, আপনি আপনি তো এই কাজ করেন, মুমিনরা তো এই কাজ করেন ভাই। আপনার অন্য লাইভে গিয়ে বলবেন যে হ্যাঁ নাস্তিকে ভুল ব্যাখ্যা করেছে, আমার ধর্মটাকে নিয়ে ওরা সিনেমিনি খেলেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই যে এটা দেখলাম। আচ্ছা, এবার আমরা নাসরুল বারী, বুখারী শরীফের যে মানে ব্যাখ্যা গ্রন্থ, সেই ব্যাখ্যা গ্রন্থতে থেকে একটু পড়ি। এই যে এই লাল বক্সের অংশটুকু একটু জোরে জোরে পড়ে শোনান তো ভাই। ইয়া ভাই, আশিক ভাই, আপনার জন্য আমি হাদিসের ব্যাখ্যা গ্রন্থ পর্যন্ত নিয়ে আসছি, দেখেন আপনি একটু পড়ে শোনান আমাদের। মহান আল্লাহর বাণী, বলো সাক্ষ্য প্রদানের শ্রেষ্ঠ কে? বলো আল্লাহ। এখানে আল্লাহ নিজেকে সাইয়ুম, বস্তু বলে আখ্যায়িত করেছে। আবার রাসূলুল্লাহ কোরআনকে বস্তু করেছেন। আল্লাহ নিজেকে বস্তু বলে আখ্যায়িত করেছেন। ওয়াও, ফ্যান্টাস্টিক তো ভাই, ফ্যান্টাস্টিক শুনলাম আমরা একটা মানে। আচ্ছা, আমরা এবার হাদিসটা আবার পড়ি, দেখি বুখারী শরীফ, তাওহীদ পাবলিকেশনস। আল্লাহ তাআলা নিজেকে শাইউন, বস্তু বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, এবার আমরা দেখি আল্লাহর হাত পা আছে নাকি, এটাও তো দেখা দরকার। আহ আল্লাহ পাকের হাত পা মাথা এগুলা আছে নাকি আমরা একটু দেখবো। দেখেন তো ভাই, আমরা একটু এই হাদিসটা পড়ি তো, একটু বলেন তো। পড়েন তো এখানে কি লেখা। এটা সুনান নাসাই শরীফের হাদিস নাকি? জি। 5378 নম্বর হাদিস। এখানে কি লেখা আমরা একটু পড়ি। সুবিচারক লোক আল্লাহ তাআলার নিকট তার ডান হাতের দিকে নূরের মিম্বরের উপর উপবিষ্ট থাকবে। রাবি মোহাম্মদ তার হাদিসে বলেন আল্লাহর উভয় হাতই ডান হাত।
এটা হচ্ছে তাহকিককৃত একটা সহিহ হাদিস, যেখানে বলা হচ্ছে আল্লাহর উভয় হাতই ডান হাত, মানে আল্লাহর দুইটা হাত আছে, এখান থেকে আমরা জানতে পারলাম, তাই না ভাই? জি এবং দুইটা হাতই ডাইন হাত নাকি? জি, এরকমই তো লেখা। আচ্ছা, দুইটা হাত ডাইন হাত হইলে কেমন হয় জিনিসটা একটু দেখেন তো, এই ছবিটা এরকম হবে নাকি? বগলের নিচ দিয়ে বেরিয়েছে নাকি? ভাই আল্লাহর হাত ডান হাত দুইটা, মানে এরকম বলছে। আপনি যে ছবিটা প্রদর্শন করতেছেন, এইটা তো মানে ওইটার মতো না হইতে পারে, ঠিক আছে না? ওইটা হ্যাঁ, ওটার কোন মতো যে একদম এক্সাক্টলি হবে সেটা তো আমি বলি নাই ভাই, আমি তো আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য দেখাইতেছি। কোন এটা যে বলা এক্সাক্টলি হয়েছে, এরকমই হাত হবে এটা তো আমি বলি নাই ভাই। এটা কোন প্রেক্ষিতে বলা হয়েছে ভাই, ওইটাও তো বুঝতে হবে, তাই না? যে প্রেক্ষিতেই বলা হোক, কিন্তু হাত তো দুইটা এবং দুইটা ডাইন হাত, এটা তো বলা হয়েছে। এরকমই তো দেখলাম। আচ্ছা, এবার আমরা দেখি যে আল্লাহর পাকের পাটা একটু দেখি, পা একটু দেখি। আমরা আলেমদের বক্তব্য শুনবো, আপনি টেনশন নিয়ে না, আমরা আল্লাহ পাকের বক্তব্য মানে বড় বড় আলেমদের বক্তব্য শুনবো, অসুবিধা নেই। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 6941 নম্বর হাদিস দেখেন। এটা হচ্ছে কিয়ামতের বর্ণনা করা হচ্ছে। কিয়ামতের সময় জাহান্নাম বলবে যে, আপনি আল্লাহ জান্নাতকে লক্ষ্য করে বললেন তুমি আমার রহমত, জাহান্নামকে বললেন তুমি আমার আযাব, আমি যাকে চাইবো তোমাকে দিয়ে শাস্তি পৌঁছাবো, তোমাদের উভয়কে পূর্ণ করা হবে। তবে আল্লাহ তাআলা সৃষ্টির কারোর উপর জুলুম করবেন না, তিনি জাহান্নামের জন্য নিজ ইচ্ছা অনুযায়ী নতুন সৃষ্টি পয়দা করবেন। তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নাম বলবে আরো অতিরিক্ত আছে কি, মানে আল্লাহর কাছে জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও আমার, মানে ইয়া এখনো পূরণ হয় নাই। জাহান্নামে আরো নিক্ষেপ করা হবে, তখন বলবে আরো অতিরিক্ত আছে কি, এভাবে 3 বার বলবে। পরিশেষে আল্লাহ তাআলা তার কদম মানে পা জাহান্নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হয়ে যাবে। মানে হচ্ছে জাহান্নামে যখন আল্লাহ পাক পাপীদেরকে ভরবে, তখন জাহান্নাম একদম পরিপূর্ণ হয়ে যাবে। তখন আল্লাহ পাক পা দিয়ে একটা চাপ দিবে, যেমন আমরা বড় বড় বস্তার ভিতরে চাল ভরি না বা কিছু একটা ভরি না, তখন চাপ দেই না, এইরকম আল্লাহ পাক তার পা দিয়ে জাহান্নামে চাপ দিয়ে জাহান্নামে আরো পাপী ঢুকাবে। এইটা এই হাদিসে লেখা আছে ভাই। দেখেন, আমরা সরাসরি বই থেকেও দেখতে পারবো। দেখেন, অনেক জায়গাতে এটা বলা আছে, আল্লাহ পাক তার পা জাহান্নামে রেখে দিবেন। এই যে দেখেন, সরাসরি বই থেকে দেখি, বুখারী শরীফ, এই যে এই অংশটুকু পড়েন তো, পরিশেষে আল্লাহ তাআলা তার কুদরতের কদম জাহান্নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হয়ে যাবে, মানে পা দিয়ে চাপ দিবে আল্লাহ, তাই না? পা দিয়ে চাপ দিবে, এখানে কুদরতের একটা কথা লেখা আছে, একটা ওয়ার্ড লেখা আছে কুদরত, ঠিক আছে ভাই? এই কুদরতে তাদের তো কোনো সমস্যা নাই, তো কুদরত এখানে থাকলে তো কোনো সমস্যা নেই। এই কুদরতের যে কদমটা, সেই কদমটা দিয়ে জাহান্নামে চাপ দিবে, তারপরে জাহান্নামে একটু জায়গা স্পেস খালি হবে, তখন আরো পূর্ণ করবে আল্লাহ পাক জাহান্নামে। জি ভাই, তাহলে আচ্ছা, এটা তো আপনি দেখলেন, আরো আছে আমার শেষ হয়নি তো ভাই, এত অধৈর্য হয় না ভাই, অধৈর্য হয় না। একটু দেখেন যে আল্লাহ পাকের যে ইয়া আছে। এবার আমরা দেখি আল্লাহ পাক নিরাকার কিনা সেই জিনিসটা আমরা একটু দেখবো, যে আল্লাহ পাকের পা, আল্লাহ পাকের গলা, পায়ের নলি পর্যন্ত আছে, পায়ের হাতের আঙ্গুল পর্যন্ত আছে। আচ্ছা, আমরা একটু দেখি এই হাদিসটা একটু পড়ি। এখানে একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা হাদিসে? আশিক ভাই, একটু পড়েন হাদিসটা। ও আশিক ভাই, হাদিস জি ভাই, আমি পড়ছি ভাই। কি লেখা হাদিসে, কি লেখা? আল্লাহর আরশ যারা বহন করে, অনেক বড় বড় ফেরেশতা, এরা হইতেছে আল্লাহর আরশটা বহন করে, তাই না? জি ভাই। মানে আল্লাহর আরশ অনেক ভারী নাকি? ভাই কিছু কিছু জিনিস আছে যে আল্লাহ তাআলা এইভাবে প্ল্যান করে, এইভাবে সৃষ্টি করে রাখছে। কিভাবে প্ল্যান করছে সেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি না, আমরা এখন দেখতেছি যে আল্লাহ পাকের আকার আকৃতি, দেহ, এগুলো আছে নাকি সেটা দেখতেছি। আপনি একটু দেখেন তো যে এইখানে, এবার আমরা দেখি যে আরো আমরা অনেকগুলা দেখবো। আমরা একটু দেখবো যে আল্লাহ পাক নিরাকার কিনা আসলে, সেই জিনিসটা আমরা একটু দেখবো। আমরা এই ভদ্রলোককে আপনি চেনেন? ডক্টর মনজুর ইলাহি, বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন।
চিনি, আমি ওনাকে চিনি। আচ্ছা, ওনার বক্তব্য আমরা শুনবো, তারপরে আরো মুফতি ইব্রাহিমের বক্তব্য শুনবো। আমরা শুরুতে আমরা এই যে ডক্টর আবু বকর জাকারিয়ার বক্তব্যটা শোনেন একটু। হ্যাঁ, আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন। বাক্যটার ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন, এই তার বলতে কাকে বোঝানো হয়েছে এ নিয়ে আলেমদের মধ্যে দুটি মত আছে। একদল বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেই আকারে সৃষ্টি করেছেন আগে থেকে, যে এই আকারে আমি আদম বানাবো, সেটা অনুসারে তিনি সৃষ্টি করেছেন। এটা বললে কারো কোনো মাথা ব্যথা থাকে না, কিন্তু সমস্যা হচ্ছে এটা বললে মাথা ব্যথা থাকে আমাদের। কারণ হচ্ছে একটা সহিহ হাদিসে আসছে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন রহমানের, অর্থাৎ তার নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন, এটা বলেছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা মনে করি আল্লাহ তাআলা অবশ্যই আদমকে তার সূরতে সৃষ্টি করেছেন। আর সূরত আকৃতি বলতে পুরোপুরি বোঝায়, কিন্তু আমরা অনুবাদটা করি না আকৃতিটা। মূলত আল্লাহ তাআলা আদমকে আর রহমানের নিজের সূরতে সৃষ্টি করেছেন। সূরতের একটা দিককে সূরত বললেই হয়, পুরো সমান সব রকম আসতে হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে যারা যাবে তারা চাঁদের সূরতে যাবে, চাঁদের সূরতে যাবে। আচ্ছা, জান্নাতে যারা তারা কি হবে? আমরা সবাই জানি জান্নাতে যারা তারা হবে 60 হাত লম্বা, 7 গজ পুরু, এক একজন বড় বড় বিরাট বিরাট বিশাল দেহী মানুষ যাবে জান্নাতে। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে 60 হাতের কথা। আর কোন কোন আসারে আসছে 7 হাত মোটা হওয়ার কথাটা, যারা এরকম স্বাস্থ্যবান হবে সেরকম যাবে। তো এরা চাঁদের সূরত কি হিসাবে? সৌন্দর্যের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে। ঠিক আল্লাহ তাআলা তার সূরতে সৃষ্টি করেছেন, অর্থ হচ্ছে আল্লাহ তাআলার চেহারা আছে, তার তিনি শোনেন, তিনি দেখেন, তার হাত আছে, তার আঙ্গুল আছে, তার এই হাতের কবজি আছে, কাফ আছে, এটা বলা হয়। হ্যাঁ, একটু আছে, হাদিসে আসছে, আমাদের তো না, আমার তো নাম শুধু বোঝানোর জন্য, এটা আল্লাহ মাফ করুক। তো হাতের কবজি আছে এবং তার পা আছে, পায়ের গোছা আছে, হাদিসে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এইগুলি দিয়ে, অর্থাৎ কোনো একটা দিক যেগুলো মিল ঘটে আদম সন্তানকে এগুলো দিয়েছেন। আপনি কি শুনতে পাইছেন যে আল্লাহ পাকের এগুলা আছে, সেগুলো তো আপনি নিশ্চয়ই শুনতে পাইছেন। আমরা এবার আরেকটা বক্তব্য শুনি। নিরাকার কথাটি নাস্তিকতার শামিল। নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকবাদী মানুষেরা। নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই। ইমানেরও একটা আকার আছে, একটা কথারও একটা, আওয়াজেরও একটা ডেসিবেল আছে। যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে। আল্লাহর কি আকার থাকবে না? আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নেই, আল্লাহর মতো কোনো কিছুই নেই। কিন্তু ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শ্রোতা, তিনি দ্রষ্টা। সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহও শোনেন, সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহও দেখেন। তার দেখাটা মূল। সরাসরি সহিহ বুখারীতে হাসান অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আকার সম্পর্কে বলেছেন, ফায়াতিহিম ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুনাহু ফিহা। আল্লাহ তাআলা আসবেন হাসরের ময়দানে ফি সূরাতিহি, তার আকার নিয়ে, তার সূরত নিয়ে। সূরত কথাটা বাংলায় বুঝেন না? ফি সূরাতিহি, আল্লাহ তার সূরত নিয়ে, তার আকার নিয়ে হাসরের দিন আসবেন। আল্লাহু আকবার। এই হাদিসটি শোনার পরে আল্লাহর আকার নাই এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকে অস্বীকার করা হয়, এবং কোরআনের ওইসব আয়াতকে অস্বীকার করা হয় যেসব আয়াত আল্লাহ বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের চেহারা চিরবর্তমান, চিরবিরাজমান থাকবে, মহাপরাক্রমশালী, মহাসম্মানের অধিকারী। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। কোরআন বলছে আল্লাহর হাত আছে, কিন্তু সে হাত কোনো সৃষ্টির হাতের মতো নয়। আল্লাহর চক্ষু আছে, সেই চক্ষু কোনো সৃষ্টির চক্ষুর মতো নয়। আল্লাহর পা আছে, সেই পা সৃষ্টির পায়ের মতো নয়। আল্লাহর জাত সত্তা আছে, সেই সত্তা কোনো বস্তুর সত্তার মতো নয়, কিন্তু তার সত্তা এক উপমাহীন, উদাহরণহীন, তুলনাহীন। আচ্ছা, আমরা শুনলাম। এবার আমরা ডক্টর মনজুর ইলাহির কথা একটু শুনি। সেটা হচ্ছে বলেছেন কেউ আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার না করে যদি ব্যাখ্যা করে তাহলে কি এটা কুফরি হবে? যেমন আল্লাহর হাতকে কুদরতি হাত বলা, শেষ রাতে অবতরণকে রহমত নাজিল হওয়া বলা ইত্যাদি। আপনি আকীদার একটা সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আমাদের অনেকে মনে করে যে আকীদার সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলা উচিত নয়, কিন্তু আসলে এই যে কথা বলা উচিত নয়, এই কথাটি ঠিক নয়। আকীদার বিষয়গুলো কোরআন এবং হাদিস আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। অতএব এই ব্যাখ্যা দীর্ঘদিন যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে, কিন্তু আমাদের সালাফ সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে সবাই উল্লেখ করেছেন, তাদের সুনির্দিষ্ট এখানে বক্তব্য আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুনির্দিষ্ট অত্যন্ত প্রাঞ্জল এবং স্পষ্ট বক্তব্য আছে। অতএব এই আলোচনাগুলো আসলে কখনো ফিতনার আলোচনা নয়, এবং এই আলোচনাগুলো অপ্রয়োজনীয় আলোচনাও নয়। কারণ আল্লাহ সম্পর্কিত আমাদের আকীদা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, একদমই স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিষ্কার হতে হবে। সে দৃষ্টিকোণ থেকে আপনি যে প্রশ্নটা করেছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমি প্রথমে বলে নিতে চাচ্ছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাদের শিরোভাগেই আছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং তাদের সত্যিকারের অনুসারী তাবিঈন এবং আতবাউত তাবিঈন এবং আইম্মাতুল হুদা, যার মধ্যে আছেন সকল মুহাদ্দিসিনে কেরাম এবং তাবিঈন বা তাদের সত্যিকারের অনুসারী বড় বড় ইমাম এবং 4 ইমাম, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ প্রখ্যাত সকল মুহাদ্দিস যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল তরিকার উপর ছিলেন, তারা প্রত্যেকেই বলেছেন ইয়াদ দ্বারা এখানে আলিয়াদ আল হাকিকিয়া, আলিয়াদ আল হাকিকি, আল্লাহ দ্বারা হাতি বুঝেছে, অন্য কিছু না। আল্লাহ দ্বারা হাতি বুঝেছে, কিন্তু আল্লাহর হাত আল্লাহর সাথে যেভাবে সংগতিপূর্ণ সেরকম। আল্লাহর হাত সৃষ্টির কারো হাতের মতো নয়, কারণ আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই না, কোনো কিছু আল্লাহর মতো নয়। আল্লাহর হাত আছে, কিন্তু সেই হাতটা সৃষ্টির কারো মতো নয়, না কোনো মানুষের হাতের মতো, না কোনো অন্য প্রাণীর হাতের মতো, ইত্যাদি। অতএব আল্লাহর হাত মারাও তো তাহলে সৃষ্টির কাইফিয়ত দেওয়া, শেপিং দেওয়া যাবে না, কারণ সেই নলেজটা তো আল্লাহ। হ্যাঁ, ফারাজ ভাই বলেন। আল্লাহর হাত না কিছু বলি নাই, কিছু বলি নাই। আচ্ছা, শেষ করি, শুনেন।
তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি। কিন্তু হাত কথাটা তো স্পষ্ট। হাত কথা বলে তো আমরা এরোপ্লেন বুঝবো না, হাত কথা বলে পাও বুঝবো না, হাত কথা বলে লাইটও বুঝবো না, অথবা কোনো ইকুইপমেন্ট বুঝবো না, হাত বলে হাতই বুঝবো। এটাই হচ্ছে হাকিকি অর্থের কথা। তাহলে আল্লাহর হাত আছে প্রকৃত অর্থে, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বকালের সবার আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়গুলো খুবই স্পষ্ট করেছেন তার আল ফিকহুল আকবার গ্রন্থে। অতএব আল্লাহর হাতের ব্যাখ্যা এখানে কুদরতি হাত অথবা আল্লাহর রহমত বা আল্লাহর ক্ষমতা এটা বলা যাবে না। কারণটা কি? কারণ আপনি যখনই কুদরতি হাত বলবেন তখন হাতের হাতটাকে আপনি অস্বীকার করছেন অথবা বাতিল করে দিচ্ছেন। আপনি যখন বলবেন যে না কুদরতি হাত আল্লাহর হাত এখানে রহমত বোঝানোর উদ্দেশ্য, দলিলটা কি? আপনি যে অরিজিনাল প্রকৃত অর্থটাকে অস্বীকার করলেন কোন এভিডেন্সের ভিত্তিতে? নাকি আপনার মন বলেছে তাই? কোরআনের ব্যাখ্যা তো মন গড়া ব্যাখ্যা করা যাবে না। কোরআনের ব্যাখ্যা হতে হবে কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বক্তব্য দিয়ে অথবা তার কোনো ব্যাখ্যা দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে। নিজের ইচ্ছা মতো নিজের যুক্তি অথবা বিভিন্ন ফিলসফি থেকে প্রভাবিত হয়ে সেই ফিলসফির আলোকে বিভিন্ন সংশয়বাদী চিন্তাভাবনার আলোকে আপনি তাবিল করবেন, ব্যাখ্যা করবেন, সেটা তো গ্রহণযোগ্য নয়। কারণ এই ধরনের ব্যাখ্যার কোনো আসল আমরা দেখি না, বরং আল্লাহর আসমা এবং সিফাত হচ্ছে তাওকিফিয়া, এবং এই সম্পর্কিত যত তথ্য সবই ওহী নির্ভর হতে হবে, হয় কোরআন না সুন্নাহ। এর বাইরে কোনো লজিক, কোনো আর্গুমেন্ট, কোনো ডিডাকশন, কোনো কিয়াস এর মধ্য দিয়ে আল্লাহর কোনো আসমা এবং সিফাত সাব্যস্ত হবে না, এবং আল্লাহর কোনো সিফাতের ব্যাখ্যাও নিজে মন গড়া করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আসলে এখানে কি বলতে চেয়েছে। ফারাজ ভাই, আমরা তো পরিষ্কার বুঝলাম যে কোনো ফিলসফি, কোনো যুক্তি টুক্তি দিয়ে এইগুলাকে ব্যাখ্যা করা বা এগুলাকে তাবিল করা, এগুলা তো ইসলামে হারাম নাকি? হুজুর যেভাবে এক্সেন্ট মেরে বলেছেন যে ডিডাকশন তো করা যাবে না আসিফ ভাই, সো ডিডাকটিভ লজিক তো এখানে ইউজ করা যাচ্ছে না তাহলে। কিন্তু ইদানিং অনেক চুনাহাগা মুমিনকে দেখি ফিলসফি দিয়ে আল্লাহর হাতকে বানায় ফেলে, মানে নিরাকার বানায় ফেলে। আল্লাহর হাত নাকি নিরাকার হাত, নিরাকার আবার এটা হাত কেমনে? এটা তো তাহলে কিভাবে মানে কোনটা দিয়ে করবো ভাই? ধরেন আমি যদি বলি যে ধরেন এই যে আমাদের বাঙালিদের মধ্যে একটা আছে, একটা শিল্প আছে, ধরেন মাটির পুতুল টুতুল বানানো, যেটাকে বাঙালিরা বলে হস্তশিল্প। তো আল্লাহ যখন কুদরতি হাত দিয়ে তো উনি যদি কোনো একটা মাটির পুতুল বানিয়ে থাকতেন, তাহলে কি সেটা কুদরতি হস্তশিল্প হইতো? আর এখনকার যে ডিডাকটিভ মুমিনরা যেটা বলতেছে যে আল্লাহর হাত হচ্ছে গিয়ে আপনার কি গায়েবী, আল্লাহর দুই হাত দিয়ে যখন যদি উনি কোনো হস্তশিল্প বানায়, তাহলে কি সেটাকে গায়েবী হস্তশিল্প বলা যাবে আর কি? ও, আপনি এইটা বলতেছিলেন তখন। আমি ভাবতেছিলাম উৎসাহী মন আমি আর জানতে চাচ্ছিলাম আর কি। আমি ভাবতেছিলাম যে আপনি আল্লাহর হাত মারা নিয়ে কিছু বলতেছেন কিনা। না হস্তশিল্পের কথা বলতেছি, কোন একটা কিছু বানানোটার কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আশিক ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই। আশিক ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো যে এই যে আলেমদের বক্তব্য আমরা শুনাইলাম, একজন লিখেছেন আল্লাহর কি আছে কিনা মেল যে রিপ্রোডাক্টিভ অর্গান এটা আছে কিনা। আল্লাহ যেমন হাত যদি দুইটা থাকে, মানে ডান হাত, এমনটা হতে পারে যে যেই ধরেন আপনার মানুষের মেল রিডাক্টিভ মানে রিপ্রোডাক্টিভ অর্গান, ধরেন এটাকে যদি আপনি দুইভাবে স্লাইস করেন, দুই ভাগে স্লাইস করে দুইটাকে যদি ডান পাশে নিয়ে যান, হয়তো ওইরকম কোনো শেপে থাকতে পারে। আমি একটা ডিডাকটিভ ওয়ে ব্যবহার করছি, আই ডোন্ট থিংক ডিডাকটিভ ওয়ে ব্যবহার করাটা ইসলামে জায়েজ, বাট যদি করি তাহলে হয়তো এরকম একটা রিপ্রোডাক্টিভ অর্গানের কথা আসবে আর কি, মাথায় আসতে পারে। ধরেন স্লাইস করে দুইটাই হচ্ছে ডান পাশে, দুই পোর্শনটাই ডান পাশে আর কি। তো আশিক ভাই, আপনি কি এই আলেমদের বক্তব্য শুনলেন? জি ভাই, আমি আলেমদের বক্তব্য শুনলাম। আপনি এগুলা কি আমরা বানায় বলছি নাকি আলেমরা বলছে? আপনাদের দুজনের আলোচনা আমি শুনলাম। এখন ভাই আমি একটু বলি, আশিক ভাই একটু যদি আমাদেরকে বলতেন যে আমরা কি এগুলা বানায় বলছি নাকি এগুলা ইসলামের মানে প্রতিষ্ঠিত আকীদা। শুনেন ভাই, ঠিক আছে, এখন আপনার কথা ঠিক আছে, আমি তো শুনলাম। আবারও প্রশ্নটা করছি ভাই, প্রশ্নটা শুনে উত্তরটা দেন ভাই, আল্লাহর রাস্তে ভাই, প্রশ্নটা শুনে উত্তরটা দেন। আপনি যখন যেই দলিল চেয়েছেন আমি সেই দলিল আপনাকে বের করে দেখাইছি। আপনি যখনই চ্যালেঞ্জ করছেন তখনই আমি সেটার সপক্ষে দলিল প্রমাণাদি সমস্ত কিছু বের করে দেখাইছি। কিন্তু আপনি একটা প্রশ্ন করলে আপনি উত্তর যদি না দেন, এটা তো ভাই ঠিক হয় না। আপনি আমাকে যখনই বললেন যে কোথায় পাইছেন আল্লাহর হাত আছে, কোথায় আছে আল্লাহর বস্তু, কোথায় দেখান, আমি তো দেখাইলাম, আপনাকে বের করে দেখাইতেছি। এই যে কষ্টটা আমি করলাম, আপনি তো কষ্টটার কোনো মূল্য তো দিলেনই না। অথচ আমি একটা প্রশ্ন করতেছি, প্রশ্নটার কোনো খবরই নাই, আপনার প্রশ্নের উত্তরও দিতেছেন না। এটা কেমন কথা ভাই? আপনার সাথে ভদ্রভাবে আমি আপনাকে দলিল বের করে দেখাইতেছি, কিন্তু আপনি তো সেটা আমার সাথে সেই আচরণটা করতেছেন না। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে আমার এক বন্ধু জিজ্ঞেস করতেছে আপনাকে, আল্লাহর দুই বিচিও কি ডান বিচি?
এটা অবশ্যই সবই ডান। যদি থেকে থাকে আর কি। কিন্তু আল্লাহর তো বেঁচে থাকার কথা না, কারণ আল্লাহ একটা আয়াতে আবার যুক্তি দিছে যে কিভাবে আমার ছেলে থাকতে পারে, আমার তো বই নাই, তাহলে ছেলে থাকবো কেমনে? মানে আল্লাহর কি যুক্তি চিন্তা করেন ফারাজ ভাই, সর্বশক্তিমান আল্লাহ সে যুক্তি দিতেছে আমার তো বই নাই, তাহলে আমার পোলা থাকবো কেমনে? কাফেররা কি বলে এই সমস্ত? জি, সেটাই তো ভাই, কি থাকবে, তো যৌক্তিক কথা। আচ্ছা একটা সেকেন্ড আসিফ ভাই, আল্লাহর যে বাচ্চা থাকবে কিভাবে, আল্লাহর তো বই নাই, এটা কি একটা ডিডাকশন আসিফ ভাই? হ্যাঁ, তা তো আল্লাহ হয়। কি নিজের সম্পর্কে ডিডাকটিভ রিজনিং দিতে যাচ্ছিলেন? যদিও বুলশিট, বাট তারপরেও কি ডিডাকশন? ও ট্যাব, আল্লাহর ব্যাপারে ডিডাকশন আমরা করতে পারবো না, আল্লাহর ব্যাপারে ডিডাকশন আল্লাহ করতে পারবেন। ও গ্রেট জব আল্লাহ, দুই বিচি দান হলে যেটা হয়। আচ্ছা এনিহাউ, আচ্ছা, আশিক ভাই আপনাকে জিজ্ঞেস করেছি যে এইটা তো ইসলামের একদম প্রতিষ্ঠিত আকিদা যে আল্লাহ পাকের হাত আছে, পা আছে, আল্লাহর একটা বডি আছে, সেটা আবার আরশটারে কিয়ামতের দিন টাইনা টাইনা ফেরেশতারা আনবে, অনেক ভারী হবে, আল্লাহ পাক অনেক মোটা মনে হয়, অনেক ভুঁড়ি আছে মনে হয়, আল্লাহ পাকের অনেক বৈশা থাকে তো সারাদিন আরশে, এই জন্য মনে হয় ভুঁড়ি বাইরে গেছে বেচারার, মেদ ভুঁড়ি কি করি, এরকমের মানে দেওয়ানবাগি পীর সাহেবের মতো আর কি, বিরাট ভুঁড়ি আরশে বৈশা আছে। এইটারে নাকি ফেরেশতারা টাইনা টাইনা আনবে নাকি কিয়ামতের ময়দানে। ওইগুলা হাদিসগুলো আপনি চাইলে আমি বের করে দেখাবো যে কিয়ামতের ময়দানে মানে মানে ঘাম বাইরে যাবে সেই ফেরেশতা, বিরাট বিরাট ফেরেশতাদের একটা ঘাম টাম বাইরে যাবে এই আল্লাহরে টাইনা টাইনা হেস্টায় হেস্টায় ওইখানে পর্যন্ত আনতে, ওই যে যেই আরশের উপরে আছে সেই আরশের টাইনা ওই পর্যন্ত আনতে ফেরেশতাদের একেবারে কাহিল অবস্থা কাহিল হয়ে যাবে। আমি যদি আপনি চান আমি সেগুলো বের করে আপনাকে দেখাবো। এবং একই সাথে আল্লাহ যে একটা বস্তু, আল্লাহর যে হাত আছে, পা আছে, মাথা আছে, মুখ আছে, আল্লাহ আবার কথা বলে, আবার আল্লাহ আবার মাঝে মাঝে খুশি হয়, মাঝে মাঝে আবার রাগ করে, আবার মাঝে মাঝে আবার তার মেজাজটা খারাপ হয়ে যায়, এইগুলা সবকিছু যদিও আল্লাহ পাক সমস্ত কিছু জানেন, অতীত ভবিষ্যৎ বর্তমান সমস্ত কিছু আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ আবার মাঝে মাঝে এমন দুঃখ পান কোন একটা ঘটনা ঘটলে যেটাতে আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপা ওঠে। সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে আল্লাহ পাকের আরশ থরথর করে কাঁপা উঠছিল, যদিও ওই মৃত্যুটা আল্লাহ পাক নিজেই লিখছে, নিজেই আজরাইলে পাঠাইছে মুয়াজের মানে আত্মা নিয়ে আসার জন্য, কিন্তু মুয়াজ নিজেই মারা যাওয়ার জন্ম মৃত্যুর একমাত্র মালিক, চিন্তা করেন তো ফারাজ ভাই, নিজেই নিজেই আমি জন্ম মৃত্যুর একমাত্র মালিক কে ভাই? আল্লাহ আল্লাহ একমাত্র, একমাত্র, আচ্ছা একমাত্র মালিক, একমাত্র মালিকের দ্বারা একমাত্র কাজ হওয়ার পর একমাত্র মালিক was so surprised and shocked and sad, কিভাবে এই জিনিস হয়ে গেল? শকড, আল্লাহ ডিডাকশন শকড, করা যাবে না, আল্লাহ পাক ডিডাকশন করা শকড যাবে হয়ে না, গেল। কোনোভাবে ডিডাকশন করা মুয়াজ্জিন যাবে না। মৃত্যুতে এত শকড হইল সে যে তার আরশটা কেঁপে উঠলো। আশিক ভাই আপনি একটু বলেন তো যে ইসলাম অনুসারে আল্লাহ পাক তো এইরকমই তাই না? আমি কি বানায় কিছু বলছি নাকি এইরকমই বলা আছে, বলেন তো? শুনেন ভাই, আপনি অতিরিক্ত কথা বলেন। আপনি আরেকজনকে মানে অ্যাড করছেন, ঠিক আছে, আপনি আমার সাথে কথা বলার পরে অন্যজনের সাথে কথা বলেন। দেখেন অবস্থা। আপনি যা মানে এই করতেছেন যে আল্লাহ এটা করবে, আল্লাহ ওইটা করবে, এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই ভাই। ভাই আর আমার আপনি- লাইভে আমি কি কথা বলবো, কতটুকু কথা বলবো, আপনার কাছে আমি দরখাস্ত পাঠাবো না কালকে, হ্যাঁ দরখাস্ত পাঠায় আপনি যখন অ্যাপ্রুভ করে দিবেন আমার আমি তো ইয়ে ভাইয়ের সাথে, আশিক ভাইয়ের সাথে একমত ভাই। আমি ছোটবেলা থেকে তো আল্লাহ আপনাকে বলে নাই যে ভাই আমার বিষয়ে গবেষণা করো, আমার বিষয়ে যুক্তিতর্ক দিয়ে মানো, আমার বিষয় হচ্ছে মানুষের সাথে যুক্তিতর্ক করো, ডিডাকশন করে। তো একটু আগে তো আপনি দেখাইলেন যে একজন হুজুর মানা করে দিছে করতে, তো আপনি এত বেশি কথা বলেন কেন? আশিক ভাই যেভাবে অন্ধবিশ্বাস করে সেভাবে আপনি কেন অন্ধবিশ্বাস করতেছেন না? আল্লাহ বিশ্বাস করে নিয়মিত তো এটা যে অন্ধবিশ্বাস করতে হবে। আমি আরেকটু বলি, আমি হয়তো বা আশিক ভাই আপনাদের মতো আমার এই যে কোরআন হাদিসগুলো এত গুতাগুতি না করে অন্ধভাবে মেনে নেওয়া উচিত ছিল নাকি? শুনেন, আমি আপনাদের মতো এত জ্ঞানী না হয়তো বা। ভাই জ্ঞানী নাকি অজ্ঞান সেটা নিয়ে তো কথা হচ্ছে না, আমি আপনাকে যে রেফারেন্স গুলো দেখাইছি সেগুলো কি সঠিক কিনা আমার কথা আমাকে কথা বলতে দিন ভাই। আপনি আপনাকে অনর্গল কথা জিজ্ঞেস বলছেন। করছি, আপনাকে আবার মিউট করে রাখছি। ভাই আপনাকে যে রেফারেন্স গুলো দেখাইছি সেগুলা কি আমরা বানায় বানায় বলছি নাকি এগুলা ইসলামের আকীদা, একদম মৌলিক বিশ্বাস, যেগুলা বিশ্বাস না করলে আপনি মুসলমানই থাকেন না,
আল্লাহ পাকের আকার আকৃতি আছে এটা বিশ্বাস না করলে, আল্লাহ পাক যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ পাক নিরাকার, তাহলে তো আপনি কাফের হয়ে যাবেন ভাই। আল্লাহ পাকের হাত আছে, 2 হাতই ডান হাত, চোখ আছে, চোখ আবার টেরা না, একটা হাদিসে বলা আছে আল্লাহ পাকের চোখ টেরা চোখ না, মানে আল্লাহ পাকের চোখটা ঠিকঠাক মতো, ওই যে চোখের মনিটা জায়গা মতো আছে, এটাও বলা আছে ভাই। আল্লাহ পাকের হাতের কবজি আছে, পায়ের নলি আছে, এইগুলা ভাই অসংখ্য কোরআন হাদিসের অসংখ্য জায়গাতে, তাফসির সিরাতে অসংখ্য জায়গাতে বলা আছে। আপনি কইলেন যে আজকে যে আল্লাহ পাক নাকি নিরাকার, আমি তো ভাই এইটা তো তাহলে তো আপনি হিন্দু আল্লাহর কথা কইতেছেন, এটা তো কোনো একটা হিন্দু আল্লাহ হইব। আমি তো বুঝতেছি না ভাই, আপনি নিজেরা কইতেছেন মুসলমান, আমি নিজেরা কইতেছি নাস্তিক, অথচ আমি আপনারা আমার শিখাইতে হইতেছে আল্লাহর কি কি আছে না না আছে, আল্লাহ কেডা এটা আপনারা আমার শিখাইতে হইতেছে, আপনি নিজেই জানেন না আল্লাহকে। আপনি এতদিন ধরে নামাজ রোজা করে আসতেছেন, অদ্ভুত কাণ্ড ভাই। এখন আপনারা আমি সব দেখাইতেছি, এখন আপনি চিন্তা আপনি কি যাচ্ছেন। কোনোভাবে ইমপ্লাই করার চেষ্টা করতেছেন নাসিব ভাই যে উনি আল্লাহ বুঝলা সম্পর্কে না জেনেই ওটাতে বিশ্বাস করেন, মানে উনি একজন অন্ধবিশ্বাসী? এরকম উনি কিছু এতদিন বোঝানোর পর্যন্ত চেষ্টা এগুলো করতেছেন? জানতো না ফারাজ ভাই, উনি এতদিন পর্যন্ত ঘুণাক্ষরও এগুলো জানতো না যে আল্লাহ পাকের হাত আছে, আবার পা আছে, আবার আল্লাহর বস্তু, আল্লাহ পাকের আজকে জিন্দগিতে প্রথম শুনলো, এখন আমার উপরে চেতেছে ফারাজ ভাই। আমি কি এগুলাকে আমি লিখছি, হাদিসগুলাকে আমি লিখছি ফারাজ ভাই? হইতেই পারে ভাই, আপনিও লিখতে পারেন। আশ্চর্য, আমি না আজ চলে গেছে দেখেন, আমি হতভম্ব হয়ে গেলাম ভাই, হতভম্ব। ফারাজ ভাই তাহলে আপনি কিছুক্ষণ অ্যাটেন্ড করেন, আমি একটু চট করে ঘুরে আসি। ওকে, ঠিক আছে ভাই।